এই 300 ফিটে কিন্তু প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হইতে থাকে। মানে যারা বাইক রাইড করে তারা বেপরোয়া গতিতে এখানে রাইড করে, সবাই টপ চেক করার জন্য আসে, তারপরে স্পিডিং করার জন্য একে অন্যের সাথে পাল্লা দিয়ে কে কত আগে যাইতে পারে, কে কত স্পিড উঠাইতে পারে, কে কার সাথে রেস লাগবে, এগুলো করতে করতে কিন্তু প্রায় এ পর্যন্ত প্রচুর পরিমাণে এই 300 ফিট পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস হইতে এটাও কি বেশিরভাগে বাইক অ্যাক্সিডেন্ট। ওইখানে নিচে লেখা ছিল শেখ হাসিনা চত্বর, হয়তো ওইটা মুছে দেওয়া হয়েছে, যত সম্ভব না 100% শিওর যে এটা মুছে দেওয়া হয়েছে। 300 ফিটের এই জায়গায় রাতের সময়টাতে ছবি তুললে বেশি ভালো লাগে, আর দিনের থেকে রাতে মানুষ বেশি থাকে, কারণ 300 ফিট রাতে দেখতে অনেক সুন্দর। আর রাতে যখন নিচে দিয়ে গাড়ি চলে, উপরে যখন আপনি বসবেন, এই যে এই টোলটার উপরে যখন আপনি বসবেন, নিচ দিয়ে যখন গাড়ি যায়, দেখতে এতটা অমায়িক লাগে বলার বাহিরে। আলহামদুলিল্লাহ অনেক ভালোই বৃষ্টি হয়েছে। সকাল থেকে প্রচণ্ড গরম ছিল, অনেক খারাপ লাগতেছিল, বাট বৃষ্টি এই নিয়ে 2বার হয়েছে 300 ফিটে আমরা থাকা অবস্থায়। আর এখন অনেক ভালোই লাগতেছে, বৃষ্টি পড়ার পর থেকে অনেক ঠান্ডা বাতাস, ঠান্ডা অনুভূতি হচ্ছে, আর রাস্তা মোটামুটি শুকাই যাচ্ছে। আর যদি মুষলধারে বৃষ্টি হইতো তখন একটু ভয় লাগতো, কখন বৃষ্টি বন্ধ হবে, চিটাগং কখন যাব, কারণ রেইনকোট আনি নেই, অবস্থা পুরা খারাপ হয়ে যাবে, মোবাইল তারপরে ক্যামেরা সব কিছু ভিজে নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ যদি এরকম মাঝে মাঝে বৃষ্টি থাকে, ওই বৃষ্টির সময় ব্রেক দেওয়া হবে, আর বাকিটা সময় ব্রেক ছাড়াই চলে যাবে ইনশাআল্লাহ। জানি না আমরা চিটাগং কখন পৌঁছাই, অলরেডি 11টা 10 বাজতেছে। আর দেখি চিটাগং যাইতে যত সময় লাগে ইনশাআল্লাহ সেফলি যাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করব। আর আপনারা অবশ্যই দোয়া করবেন আমরা যেন সেফলি চিটাগং পৌঁছাইতে পারি।